তো যেই নিউজটা আমি দেখতেছি ফেসবুকে ঘুরতেছে ফিরতেছে, আসলে আলামিন আমার ওই রাজনীতি করতো তো 5 আগস্টের পরে ও আসলে উগ্র হয়ে গেল। তরে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, ওই বুঝায় আসে না। ওই জমি দখল, মাদক বিক্রি, ইট বালুর ব্যবসা, জোরজবরদস্তি, কেউ ইটা না আনতে চাইলে এখন মায়ের দৌড় বহাবাজি, এরকম অজস্র অনেক তথ্য প্রমাণ আমার কাছে আছে। আমার কাছে না, এটা এলাকাবাসীর কাছে আছে, এলাকাবাসী বলবে। ওর ব্যাপারে আসলে বলতে গেলে নিজের কাছেই আলামিন কি আর আমি কি এটা তো এলাকাবাসী জানে। আলামিনের সাথে আসলে আমার যায় না। ও আমার রাজনীতি করতো, আরে আমি আমার রাজনীতির ব্যবহার করছি, রাজনীতি করাইছি, যেসব করাইছি 5 আগস্টের পরে ওই জায়গাতে মাল বাকি আনে, বেড়া ও টাকা পয়সা দেয় না। বেড়ারা টাকা পয়সা চায়, ওরে পায় না, পরে বেড়ারা আমার চিনে যায় না, আমার ফোন দেয়। আমি এই ব্যাপারে ওরা দু একটা কথা বললে এইখান থেকেই ওর আস্তে আস্তে তিক্তটা তৈরি হয়। তো যেই স্ট্যাটাসের কথাটা বললেন, একটা ছেলে গরিব, তাজু নাম, রঙের কাজ করে, ওই সাইডটাও আমার, ওই সাইডের রঙের কাজটা করতে গিয়ে 5 তলা না 6 তলা বিল্ডিংটা, ওই কাজটা বন্ধ হয়েছে এখন। ওই ছেড়ে 10,000 টাকা দিছে, তো ওই টাকা নাকি তাজুর তো চাইছে। তো তাজুরে বলছে যে কি টাকা দে, কয় না আমি এখন টাকা দিব না, তোমার পরে দিব। তাজু কিন্তু আমার বলে নাই, আমি অন্য মারফত খবর পাইছি। পরে ওই আলামিন যে ছেলেটা, ওই ছেলে স্ট্যাটাস দিচ্ছে একটা অনলাইনে, এই ফেসবুকে, যে আমি মাদক এই বিক্রি করাই বা আমি ভাগ পাই। আসলে দেখেন, আমি সামাজিক লোক, আমার ব্যাপারে এলাকায় অনেকেই চিনে জানে, আমি একটা সম্মানিত ব্যক্তি। আমি সমাজ নিয়ে চিন্তা ভাবনা করি, আমার সামাজিক কাজ করি, মানুষের গরিব দুঃখী মানুষের পাশে থাকি, চেষ্টা করি মানুষের ভালো করার জন্য। তো যে শুন দেখলাম আলামিনে তুলসিংপুর পরে আলামিনরে আমি আস্তে করে ছাইড়া দিলাম, যে তোর মতো আলামিন আমার পিছনে আর দরকার নেই, তুই তোর কাজ কর, আমারে আর তুই ফোন দিস, আমিও তোর ফোন দিব না। ওইখান থেকেই আলামিনের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন, পরে আজকে 4 মাস। এরপরেও আরও আমার কিছু শুভাকাঙ্ক্ষী ধরছে যে আমার সাথে মিলবে, আমার সাথে মিলাই দেবে। আমি ও যা ভুল করছে ও মাপ চাবে, ও আর কারজ করবে না, ও আর কিছু করবে না। পরে আমি বলছি যে না, আমার মাসে ওই আমারে এইরকম প্রস্তাব দিয়েছে, মাসে 50,000 টাকা দিব। তা আমার কথা হইলো, আমি হারাম খাই না, হারাম খাওয়া আমার কাজ না। যেহেতু আমি সমাজরে দেই, তো আমার তো হারাম খাই আমার দরকার নাই। তো আমার কথা হইলো, আলামিন যেডি বলতেছে, এতদিন আমি আসলে আলামিনের ব্যাপারে কিচ্ছু বলি নাই। এখন দেখতেছি কি, না বললে আর না, আমারও তো একটা অবস্থান আছে, আমারও তো ইজ্জত আছে। আমি আলামিনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এটি সমাজবাসী বলবে, এটি এলাকার জনগণ বলবে। আলামিন যে অন্যায় করতেছে, এই অন্যায় প্রতিবাদ করার জন্য এলাকাবাসী কিনে যা করণীয় আমি তাই করব। আলামিন এ এলাকায় মাদক বিক্রি করতে পারবে না, আলামিন কোনো ইরাবালুর ব্যাপারে এই চাঁদাবাজি করতে পারবে না, কোনো ভূমিদস্যু যা করার করছে, সামনে থেকে আলামিন আর একটা কাজ কোনো অন্যায় করতে পারবে না। এটা এলাকাবাসীর সাথে থাইকা আমি জবাবদিহি করব, প্রতিবাদ করব। আমি খারাপ না, আমি খারাপ কখনো প্রশ্রয় দিই না, ক্লিয়ার হিসাব। গতকালকে আলামিনের দোকান ভাঙচুর হয়েছে, তার দোকান থেকে টাকা পয়সা লুট হয়েছে, সেই অভিযোগের টিকটা আপনার দিকে, আপনি কি বলেন এই ব্যাপারে, আপনি কি জানেন? এই ব্যাপারে আসলে আমি মূলত কিচ্ছুই জানি না। এই ব্যাপারে উইয়া একটা ফিডিং খাইছে আরও 3 দিন আগে, 3.5 লক্ষ টাকা। ওই ফিডিংয়ের বাগবাটর লয়েই ওর সাথে দ্বন্দ্বটা। আর এলাকাবাসীও ওর প্রতি অতিষ্ঠ হয়ে গেছে, যে মনে করেন এই ফিডিংটা খাইছে আবার স্থানীয় একটা পোলার টেনে, ওই পোলার নাম হয়েছে বক্কর। ওই স্থানীয় পোলায় অত এলাকার অত, আবার ওই পোলারের অবস্থান ভালো, স্থানীয় পোলা বক্কর যায়। তো আমার কথা হইলো, স্থানীয় মানুষ তুমি ফিডিং খাইছো, তো তুমি ফিডিংয়ের টাকা লইয়া যাই ঝামেলা, তুমি ফিডিং খাইবা। তো এলাকার মানুষ সবচেয়ে একসাথে হইয়া ওর উপরে আক্রমণ চালাইছে। তো আক্রমণ চালাইতে গিয়া এই অফিস ভাঙ্গার ব্যাপার, আসলে কি অফিসটা আমার যে ধারণা, ওর অফিসটা নিজেই ভাঙছে, ওই যাতে এই মামলাটা করতে পারে। এই অফিস ভাঙ্গার ব্যাপারে আমাদের কারো কোনো হাত নেই। আর এই যে মারামারি যেটা, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ওরা যে মারছে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। অন্যায়কারী যেই হোক, আমি অন্যায়ের
অন্যায় সুষ্ঠু তন্ত্র অন্যায়ের বিচার চাই। অন্যায়কারী সে হই আমি, আমার বিচার হোক। আমি এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি যদি অন্যায় করি আমার বিচার। সিসি ক্যামেরায় যাদেরকে দেখা গেছে তারা কি আপনার লোক না এলাকাবাসী? এলাকাবাসী এটি এলাকাবাসী, আর বেশ সময় অরই লোক। আবার কিছু লোক কিছু আমজনতা, কথাটা খেয়াল করি, কিছু লোক কিছু আমজনতা দেখতে গেছে, ওইটারে তো আবার দোষারোপ করা যাবে না। আমি আইনগত আরও ব্যবস্থা নিব। আমি এসপি সাহেবের বরাবর দরখাস্ত দিব, ডিসি সাহেবের বরাবর দরখাস্ত দিব। আমার নেতারা এই ব্যাপারটা অবগত আছে। মোসম্মদ রনি জানে, সৌজন টিটু ভাই জানে, রিয়াজ চৌধুরী ভাই জানে। ঠিক আছে, মোটামুটি আমি আমার যারা যারা জানানোর দরকার সবার আমি জানাইছি। এই অধ্যাপক মামুন ভাইয়ের ব্যাপারটা জানে। ঠিক আছে, তো আমার কথা হইলো এই ব্যাপারে অন্যায়, যেই অন্যায় শুরু করছে ওরে আর ছাড় দেওয়া যাবে না। ওরে আমি এলাকাবাসী নিয়ে ওরে একবার আরও 10 বছর আগে ওই এলাকা অকারেন্স করে পলাইছিল। 10 বছর আগে পলাইছিল, 2-4-5 বছর ফারাক ছিল। 10 বছর পরে আইসা উইয়ে এই একটা মুদি দোকান দিছে। মুদি দোকান দিয়ে এই গাঞ্জা মাঞ্জা নিশা মিশা বেচা বুচা এই অকারেন্স করে টোরা এই দোকানও শেষ করছে। এখন কনফারেন্সটা যে করছে আমি ফেসবুকে পাইছি, তা আমি দেখতেছি আমি যত পিসপাও তো সামনে আগায়। তো আজকে যে সকালে কনফারেন্সটা করছে, এই কনফারেন্সটা করছে পুরাই ভিত্তিহীন, একদম টোটাল মিথ্যা। উইয়ে আমনের মাদক বিক্রি করে, মাদক খায়। একটা কথা আছে না, চোরের মার বড় গলা, ব্যাপারটা ওরকম কিছু হয়েছে। উইয়ে রিস্কার গ্যারেজ আছে ওর একটা, ও কিন্তু যা করছে সব 5 আগস্ট পরে করছে। 5 আগস্ট আগে কিচ্ছু ছিল না। তো উইয়ে যা করছে 5 আগস্ট পরে করছে। তো আমার কথা হইলো ওর গ্যারেজে যাইবেন, গাঞ্জার গন্ধ পাইবেন, ওর অফিসে যাবেন, এটা আমি কিন্তু জানি না। মানুষ আমার বলে ভাই ওর অফিসে গেলাম গাঞ্জার গন্ধে ঢুকতে পারি না, ভাই ওর গ্যারেজে গেলাম গাঞ্জার গন্ধে ঢুকতে পারি না। ঠিক আছে, তো আমার কথা হইলো আমি আপনাদের থেকে সুষ্ঠু তদন্ত চাই, এই মাদকের ব্যাপারে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। সে যে সাংবাদিক সম্মেলনটা করছে, ওর বামে ডাইনে 2টা লোক ছিল, একটা হচ্ছে নাজমুল, একটা হচ্ছে বাবু। এই বাবু নাজমুল ওরাও এই মাদক কক্সবাজার তাই না বেচা কিনা করে, আমি জানি, এলাকাবাসীও জানে। এই মাদকের ব্যবসা ওরা করতে পারতো না বিদায়ী আমার প্রতি ক্ষিপ্ত, আমার প্রতি তাকত।